phi equals to x square plus y square minus 4. তাহলে দেখো for z equals to 0 বা for z equals to 3 এটা মানে প্লাস k বা মাইনাস k whatever, তাহলে এই কার্ভ সারফেসে এটা কি হবে? what will be the normal direction, the vector of the curved surface, সেটা আমরা কিভাবে বার করি? The grad of grad phi. phi, Very grad good. of phi. Very good. তাহলে grad of phi আমি একবারে করে দিচ্ছি, এটাই তাহলে নরমাল ভেক্টর। তাহলে কত আসবে? 2xi plus 2yj 4x square 4y square, x square plus y square মানে কত? 4, that is xi plus yj by 2. তাহলে f dot n, তাহলে f dot n টা কত আসবে দেখো দেখি। টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, এটা বোঝা গেছে তো? আচ্ছা আচ্ছা, এবারে দেখো তাহলে এখানে ডিএসসি মানে কি লিখবো? এখানে ডিএসসি মানে কি লিখবো? আচ্ছা, এটাকে আমি দুটো পার্টে দুভাবে করাবো, এটা আমি আগেও দেখিয়েছিলাম, আবার নয় দরকার হলে বলবো। তাহলে দেখো এই সিলিন্ডারের কার্ভ সারফেসে আমি যদি একটা ফিক্সড z ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট প্লেন নিই, এটা একটা সার্কুলার আর্ক মতো আসবে না? ধরো এটা হচ্ছে অ্যাক্সিস অফ দা সিলিন্ডার, এটা হচ্ছে এরকম একটা লাইন। If I consider a small elementary arc of this, P and Q are two neighborhood points. The radius vector of P and Q is 2. If radius vector P makes an angle theta with the vertical axis, with the axis of the cylinder, and Q makes an angle theta plus d theta, that is this angle is d theta, তাহলে এই আর্ক লেন্থটা কত বাবা? 2 of d theta না? স্যার ওই পার্টটা দেখা যাচ্ছে না। আসলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি তো, আমি বুঝতে পারছি না, তোমরা দেখতে পাচ্ছ না, এটা একটা প্রবলেম। ঠিক আছে, যখন দেখতে পাচ্ছ না, দেখো তো এবার এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্যার দেখা আচ্ছা, এটা বোঝা গেল? দেখো তো বাবা, PQ এর আর্ক লেন্থ আছে 2 of d theta, এটা বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে এবারে একটা চিন্তা করে দেখো, এবারে একটা চিন্তা করে দেখো, আমি যদি সিলিন্ডারের গায়ে বা আরো ভালো বাড়িতে যদি একটা খবরের কাগজ যদি রোল করো, একটা সিলিন্ডারের মতো যদি হয়, একটা যদি একটা গার্ডারের ব্যান্ড যদি পরিয়ে দাও, তাহলে ওই স্মল হাইট অফ দা গার্ডার ওটা কি আসবে? যদি ভার্টিক্যাল হাইট dz, তাহলে ওই স্ট্রিপটার এরিয়া কি হবে? ছোট স্মল স্ট্রিপটার এরিয়া 2d theta into dz। বোঝা গেছে? যদি বুঝতে না পারো দেখো ভালো করে, এটা আমি আগেও বুঝিয়েছিলাম তোমাদের এইভাবে। ধরো এই একটা ঘড়ি আমি নিয়ে এসেছি তোমাদের ইয়ের জন্য, ডিপার্টমেন্টে রেখে দিই, ভালো করে দেখো, কেউ দেখতে না পেলে বলবে। এই স্মল আর্ক লেন্থ আছে 2 of d theta, আর এই width of this band হচ্ছে dz, তাহলে এরিয়া অফ দিস স্মল পোরশনটা কত হবে? 2d theta into dz না? Yes, sir. আচ্ছা বোঝা গেছে? দেখো বুঝতে পারলে কিনা?
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে সারফেস ইন্টিগ্রেশন এস ওভার S3 f dot n ds3 it will be z changes from আচ্ছা ঠিক কি হলো if I want to convert this x equals to 2 cos of theta y equals to 2 sin of theta 2 x square মানে কত 2 cos of theta whole square minus y মানে কত 2 that is 2 sin of theta whole cube বোঝা গেছে আর ds theta মানে কি হলো বাবা this ds3 2 d theta dz না into 2 d theta dz z changes from 0 to 3 and theta changes from 0 to 2 pi বোঝা গেছে এটা এই ইন্টিগ্রেশনটা আমি করছি না হ্যাঁ স্যার বলো স্যার বলছি সারফেস ইন্টিগ্রেশনটা যখন করলেন ওখানে আপনি 2 ডি থিটা dz রাখলেন ওই কনসেপ্টটা একবার বলবেন ওটা বলছি আচ্ছা ধরো বুঝতে পারছো না ঠিক আছে আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি ওর পরে বলছি ধরো আমি একটা স্যানিটাইজার নিয়ে এসেছি আমার ওখানেই থাকে ভালো করে বোঝো কেউ দেখতে পাচ্ছ সবাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধরো এই যে নীল রঙের ব্যান্ডটা আছে নীল দেখো একটা ব্লু ব্যান্ড আছে তাহলে এই ব্লু ব্যান্ডের তলায় যে একটা সার্কুলার আর্ক আছে সেন্টার থেকে যদি একটা অ্যাঙ্গেল ড্র করি ইফ ইট ইজ এ সার্কুলার সিলিন্ডার তাহলে এই পার্টটা দিস পার্ট দেখো না এটা বোঝা যাচ্ছে তাহলে রেডিয়াসটা কত হবে বাবা 2 ভালো করে বোঝো আমি আরেকবার বলছি দেখো এটাতে অ্যাক্সিস অফ দা সিলিন্ডার ইট ইজ এ কার্ভ সারফেস রেডিয়াস অফ দা সিলিন্ডার কত 2 তাহলে if I consider a small elementary strip on the circular ring P and Q if the angle between two radius P and Q be d theta what is the arc length 2 of d theta হবে কিনা বলো দেখি দেখো বুঝতে পারলে কিনা হ্যাঁ স্যার না বুঝে হ্যাঁ করো না কনসেপশনটা ক্লিয়ার করো তারপর বলছি বোঝা গেছে এটা এখনো তো ঠিক আছে স্যার 2 অফ d থিটা বোঝা গেছে তাহলে দেখো যদি পুরো রিংটা যদি আমি লেন্থ বার করতে চাই থিটার কতটা চেঞ্জ হবে থিটা হচ্ছে তোমার 0 থেকে 2 পাই তো হোয়াট ইজ দ্য পেরিফেরি দ্য পেরিমিটার অফ দ্য ইয়ে কত আসবে থিটা ইজ 2 পাই তাহলে 2 ইনটু 2 পাই দ্যাট ইজ 4 পাই তাহলে একটা সার্কেলের পেরিমিটার কত হবে 2 পাই আর না 2 ইনটু পাই ফর দিস প্রবলেম r ইকুয়ালস টু 2 দ্যাট ইজ 4 পাই বোঝা গেছে এটা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার তাহলে এবারে একটা জিনিস চিন্তা করে দেখো এই যে নীল স্ট্রিপটা কনসিডার করলাম একটা সার্কুলার লেন্থ হচ্ছে ফর স্মল এলিমেন্টারি রিং হচ্ছে তোমার কি হলো 2 d থিটা ঠিক আছে আচ্ছা if the height of the strip if the width of the strip be dz তাহলে এই ব্লু কালারের যে এরিয়া পার্টটা তাহলে কি আসবে স্মল পোরশনটা 2 d থিটা ইনটু dz বোঝা গেছে
হ্যাঁ স্যার এবার ঠিক আছে স্যার। আচ্ছা, যদি আরো বুঝতে অসুবিধা হয়, দেখো প্রত্যেকের তো বাড়িতে ঘড়ি আছে, দেখো একটা ব্যান্ডও আছে। তাহলে দেখো এই ব্যান্ডে কলার পোর্শন যেটা, এটা হচ্ছে তোমার অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার। এই অ্যাক্সিস থেকে যে কোনো একটা পার্টের লেন্থ হচ্ছে রেডিয়াস ভেক্টর 2। এই স্মল পোর্শনটার লেন্থ কত হচ্ছে 2 অফ ডি থিটা। হাইট অফ দ্য সিলিন্ডার এই স্মল ডিজেড। তাহলে এই স্মল পোর্শনে এরিয়াটা কত হবে 2 ডি থিটা ইনটু ডিজেড। বোঝা গেছে এবার? হ্যাঁ স্যার, হ্যাঁ ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এই ইন্টিগ্রেশনটা করলে দেখবে এটা আসবে, আমি ইন্টিগ্রেশন গুলো করছি না, 48 পাই। সো ভলিউম ইন্টিগ্রেশন কত এসেছিল তোমার 84 পাই। সারফেস ইন্টিগ্রেশন ওভার S1 0, সারফেস ইন্টিগ্রেশন ওভার S2 36 পাই পেলাম, আর সারফেস ইন্টিগ্রেশন ওভার S3 পেলাম 48। তিনটাকে অ্যাড করে দেখো 84 পাই। আচ্ছা, এবারে একটা প্রবলেমটা শেষ। ধরো যারা এটা বুঝতে পারছো না ডিএসসিটা কেন এরকম হবে, তাহলে এবার দেখো, এটা আমি করব না, এটা তোমরাই করবে। তাহলে এটা গল্পটা শেষ। তাহলে এটা কি হতে পারে এবার? S3 2x স্কয়ার মাইনাস y কিউব অফ ds3। তোমাদের এটাও আমি করিয়েছিলাম, যদি এটা কেউ বুঝতে না পারো, এটা সোজা হয়। তখন আমরা কি করি, যে কোনো একটা একে হয় xy প্লেন, নয় xz প্লেন, নয় yz প্লেন প্রজেক্ট করিয়ে দিই। কিন্তু এই প্রবলেমে যেহেতু সিলিন্ডার ইট ইজ স্ট্যান্ডিং অন xy প্লেন, we are unable to project it on xy প্লেন। তাহলে কি করব, এটাকে আমরা প্রজেক্ট করব কোন প্লেনে, হয় xz প্লেন নয় yz প্লেন। যদি xz প্লেনে প্রজেক্ট করাই তাহলে কি করব, 2x স্কয়ার মাইনাস y কিউব। xz প্লেন যদি প্রজেক্ট করাই dx dz and by n dot I dz, তাহলে n ডট j, তাই তো? করে এটা ক্যালকুলেট করে দেখবে। বোঝা গেছে এটা? এটা বোঝা গেছে তো? হ্যাঁ। তোমরা কথাও বলো না, বুঝতেও পারি না, সমস্যাটা হচ্ছে। আচ্ছা, আরেকটা প্রবলেম দেখো। দেখুন সুযোগ থাকলে আরেকটা প্রবলেম দেখো। আমি ক্যালকুলেশন গুলো করছি না খুব একটা, কারণ যেটা তোমাদের পাঠাবো এটাই পাঠাবো। এটা আমার নিজের হাতে করা, হয়তো টাইপোলজিক্যাল কিছু মিস্টেক থাকতে পারে, দেখে নেবে। এই ক্যালকুলেশন গুলো এখানে করা আছে, আমি খুব ডিটেইলসে ক্যালকুলেশন গুলো করছি না এখানে। আরেকটা প্রবলেম দেখো। লেখো, ভেরিফাই ডাইভারজেন্স থিওরেম for f vector for xz of I plus xy of z squared of j plus 3z of k, where S is the surface of the cone bounded by
and z equals to 4. তাহলে দেখো প্রথমে ভলিউম ইন্টিগ্রেশনটা বার করে ফেলি। ডাইভারজেন্স অফ এফ ভেক্টর তোমাদের আসবে 4z প্লাস xz স্কয়ার প্লাস 3। এক মিনিট দাঁড়াও। আচ্ছা তাহলে দেখো ধর একটা পার্টিকুলার রিং যদি ধরি এক সারফেস z ইকুয়ালস টু z বা z ইকুয়ালস টু কেউ করতে পারো, একই ব্যাপার, তখন d কে করতে হবে, এই আর কিছুই না। তাহলে সার্কুলার রিং এটা ভেরিয়েবল, মানে ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ z রেডিয়াস অফ দা সার্কুলার রিং উইল বি ডিফারেন্ট। সেজন্য এখানে আমি করছি x ইকুয়ালস টু r cos অফ থিটা, y equals to r sin of theta, and z equals to z বা z equals to কেউ করতে পারো, dz stands for dk। দেন ভলিউমটা কি আসবে, dv dx dy dz, সেম থিং r dr d theta, r actually r d theta into dr। এই পার্টটার এরিয়া কি আসবে, এইটা। সো দা ভলিউম ইন্টিগ্রেশন, স্যার বলো। এখানে x ইকুয়ালস টু z cos থিটা y ইকুয়াল টু z sin থিটা হবে না? x equals to z cos থিটা আর y ইকুয়াল টু z sin থিটা, এটা তো z এর সাথে আছে না রেডিয়াসটাতে। কেন রে বাবা, এখানে r টাতে কনস্ট্যান্ট না, মানে অরিজিন থেকে উপরে উঠলে। তুমি এটা বলছো x equals to z টা কেন কনসিডার করব, আসলে আমি বলছি না, আমি ওটা বলছি, আমি বলছি x ইকুয়ালস টু r cos থিটা ধরছেন না হ্যাঁ কি, আপনি, ওখানে x ইকুয়ালস টু r cos থিটা ধরছেন না, হুম ওটা x ইকুয়াল টু z cos থিটা ধরতে বলছিলাম। আচ্ছা ধরে কি হবে বলো। তাই তো z ইকুয়াল টু 0 থেকে 4 অবধি আছে, তখন তো r টাও তো ভ্যারি করছে ওরকম ভাবে, অথবা অসুবিধা নেই, ওখানে r টাকে কনস্ট্যান্ট ধরছেন না। আসলে তো বুঝতে পারছো তো, আমি একটা z equals to কনস্ট্যান্ট সেদিন বলে ওটা কে একটা রিজিয়নে ধরছি, ঠিক আছে, বা z equals to r এই একটা প্লেনে r cos থিটা আর sin থিটা ধরছি, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? আচ্ছা আগে লিখি তারপর না দেখবো। গ্র্যাড অফ ফাই ডট ডিভি, তুমি যেটা বলছো সেটা ঠিকই বলছো, ভুল যে বলছো তা না। তাহলে তাহলে একটা জিনিস দেখো, 4z প্লাস, তখন ওখানে গন্ডগোল একটা হয়ে যাবে, জেডটা ভেরিয়েবল ধরবে না কনস্ট্যান্ট ধরবে, সেজন্যই আমি ওটা জেডটা ধরি।
x equals to r cos of theta into z square plus 3 into r dr d theta dz, but actually dz into r dr d theta. Actually আগে dz টা লেখাটা বেটার ছিল। তাহলে r এর লিমিটটা কি আসবে? r changes from z এর লিমিটটা কি আসবে? z changes from r to 4। থিটা কতটা চেঞ্জ হবে? থিটা dr, থিটা changes from 0 to 2 pi, আর r কতটা চেঞ্জ হবে? 0 to 4। রেডিয়াস অফ দা সিলিন্ডার, এটা ফাইনালি এটা করে দেখবে, অ্যানসারটা দেখবে তুমি এটা বলছো আমরা কি করছি, z equals to r, x square plus y square equals to z square। একটা ফিক্সড পয়েন্টে আমি z equals to r ধরে নিচ্ছি, তাহলে x square plus y square মানে কত? z square। তাহলে z square equals to r square। তাহলে z কতটা চেঞ্জ করবে? r হচ্ছে রেডিয়াস, r হচ্ছে রেডিয়াস অফ দা ডিফারেন্ট লেয়ারস এ তার সার্কেলের রেডিয়াসটা। তাহলে z চেঞ্জেস ফ্রম কি আসবে? তাহলে r কতটা চেঞ্জ করবে? r চেঞ্জেস ফ্রম 0 to 4। তাহলে লিমিট অফ z টা কি আসবে? লিমিট অফ z চেঞ্জেস ফ্রম r to 4 না? এটা ইন্টিগ্রেট করে দেখবে, এটা আসবে 320 পাই। এটা নিজেরা করবে। আচ্ছা, ভলিউমিটি। এবার দেখো সারফেস ইন্টিগ্রেশন। স্যার বলো। একটা জিনিস আমি জিজ্ঞেস করছি, ওখানে জেডটাকে 8 থেকে 4 করলেন কেন, ওটা আরেকবার বলবেন? আচ্ছা ধরো, ঠিক আছে, ধরো একটা এই হাইটে একটা সার্কেল চুজ করলাম, ঠিক আছে? এটা এখানে z মানে কত বাবা? r না? এটা z মানে কত? 8 তো? ইয়েস স্যার। তাহলে এই সার্কেলের ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে বাবা? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার না? স্যার আপনি তো z ইকুয়াল টু z ধরেছেন। z ইকুয়ালস টু r হবে সামান্য আরো ধরতে পারো, তাতে কি যায় আসে না। z ইকুয়ালস টু z মানে ভেরিয়েবল, z ইকুয়ালস, এবার বোঝা গেছে? স্যার বলছেন যে মানে আরটা 0 থেকে জেড হবে আর জেডটা 0 থেকে 4 হবে না, মানে কি বলো মানে বলো, আমরা স্যার মানে আমরা যখন ওই সারফেসটা নিচ্ছি, ওই সার্কেলটা, সেখানে স্যার আরটা তো 0 থেকে জেড অবধি চেঞ্জ হচ্ছে, আর আরটা কত হবে? 0 থেকে জেড না, মানে আমরা তো মানে সারফেসটাকে নিচ্ছি, তো আরটা 0 থেকে জেড। সারফেসটাকে নিচ্ছি আমি একটা ফিক্সড z ইকুয়ালস টু r, আর এই হাইটে ধরো একটা সিলিন্ডারকে আমি একটা এই z ইকুয়ালস টু r প্লেন দিয়ে কাট করে দিচ্ছি। তাহলে এই যে রিংটা হচ্ছে, এই রিংটার ইকুয়েশন কি হচ্ছে বাবা? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, স্যার। এই রিং এর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? পোলার কোঅর্ডিনেট r cos থিটা r sin থিটা না? হ্যাঁ হ্যাঁ। বোঝা গেছে? হুম। আচ্ছা এবারে দেখো এই রিং, তাহলে এটা তো একটা সিলিন্ডারের একটা পার্ট, তাহলে z টা কি হবে? z এর লিমিটটা কি আসবে অ্যাকচুয়ালি? বা r এর z এর লিমিট অ্যাকচুয়ালি কি আসবে? 0 থেকে তোমার অ্যাকচুয়ালি কি আসবে? 0 থেকে 4 আসবে না? স্যার অ্যাকচুয়ালি মানে স্যার একটা বুঝেছি, সার্কেল, আপনি আরটাকে ওখানে জেডটাকে এই 8 পয়েন্টে থেকে 4 আরটা কত? ধরছেন। z এর কত? z ইকুয়ালস টু 0 না? হ্যাঁ স্যার। তাহলে z কতটা মুভ করছে? 8 থেকে 4 অবধি। 8 থেকে 4, ঠিক আছে স্যার।
এটা দেখো, আমি পাঠিয়ে দিচ্ছি, দেখো, তারপর যদি বুঝতে পারবে নেক্সট স্যাটারডে আমরা ইয়ে করবে, এটা করে দেখবে 320 পাই। আচ্ছা, এবারে দেখো সারফেস, এখানে সারফেস আমার দুটো আছে। কি কি সারফেস আছে? একটা কার্ভ সারফেস আছে যার ইকুয়েশন কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার ইকুয়ালস টু 0, কার্ভ সারফেস। আরেকটা সারফেস S2 যার ইকুয়েশন z ইকুয়ালস টু 4। তাহলে এখানে S2 সারফেসটার ইকুয়েশন কি আসবে? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার ইকুয়ালস টু 0 না? তাহলে এখানে n ভেক্টরটা কত আসবে? 2xi প্লাস yj মাইনাস zk ডিভাইডেড বাই 2টা ক্যান্সেল হয়ে যাবে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার না? বোঝা গেছে? দিস ইজ n। তাহলে f ডট n টা কি আসবে? f ডট n দেখো তো 4x স্কয়ার z প্লাস xy স্কয়ার z স্কয়ার মাইনাস 3z স্কয়ার ঠিক আছে। আবার x স্কয়ার প্লাস z স্কয়ার মানে z স্কয়ার বসাতে পারো, না বসালে কোনো যায় আসে না। এবারে দেখো এইটাকে ইন্টিগ্রেট করা খুব ডিফিকাল্ট, তাহলে আমি কি করব? এই ds টাকে আমি প্রজেক্ট করব কোনখানে? xy প্লেনে। xy প্লেনে যদি প্রজেক্ট করাই তাহলে সারফেস ইন্টিগ্রেশন ওভার Sn f ডট n ds1 তাহলে s সারফেস কে প্রজেক্ট করছি xy প্লেনে, সরি ds এ। xy প্লেনে প্রজেক্ট করলে কি আসবে? 4x স্কয়ার z প্লাস xy স্কয়ার মাইনাস 3z স্কয়ার root over x square plus y square plus z square dx dy divided by n dot k mod of n dot k। n dot k করলে কি আসবে দেখো দেখি? z by root over x square plus y square plus z square। স্যার বলো। স্যার ওটা 4x স্কয়ার z প্লাস x স্কয়ার y স্কয়ার z স্কয়ার হবে না? x square y square z square, very good, very good, sorry। করে দেখবে সারফেস ইন্টিগ্রেশন ওভার S1 সব ক্যান্সেল হয়ে যাবে, 4x স্কয়ার হ্যাঁ 4x স্কয়ার প্লাস 4x স্কয়ার x y square z minus 3z of dx dy। তাহলে এই যে রিংটা এখানে তলায় যে S1 একটা সার্কেল প্রজেক্ট হচ্ছে তার ইকুয়েশন কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার
তাহলে আবার x মানে কত r cos থিটা r sin থিটা বসিয়ে দাও। r কতটা চেঞ্জ করবে 0 to 4, থিটা 0 to 2 পাই করলে দেখবে এটা আসবে 128 পাই। আর h2 তে কি আসবে f ডট n তার ইকুয়েশন কি z equals to 4, f dot n এখানে n মানে কত k, f dot n মানে কত 3z, z equals to 4 মানে 12, 12 of h2 dx dy এটা তো সার্কেল, আর x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 4 করে দেখবে কত আসছে, করে দেখবে 192 পাই, দুটো অ্যাড করে দেখবে এটা করে দেখবে 192 পাই। ঠিক আছে, আমার এই ক্লাসটা আপাতত শেষ হয়ে গেল, আরো কিছু অঙ্ক এখানে করা আছে দেখে নেবে, ছোট ছোট প্রবলেমই থাকবে। ঠিক আছে, আর যদি কারো কিছু প্রবলেম থাকে আমাকে একটা হোয়াটসঅ্যাপে করে দেবে, ইলেকট্রিক্যাল অঙ্ক বলে 5টা থেকে 6টা একটা ক্লাস নেব। ঠিক আছে, আমার ক্লাস আপাতত শেষ। আর কারো কিছু কোয়ারিজ আছে? কারো কিছু কোয়ারিজ থাকলে বলতে পারো। ক্লাসের রেকর্ডিং কবে পাঠাবে? হ্যাঁ, রেকর্ডিংটা আমার কাছে আছে, আমি আগের ক্লাসে পেয়ে নিয়েছি, আমি পাঠিয়ে দেবো। তোমরা আমাকে ইয়ে করে দাও, ব্যাস করে দিচ্ছি। ঠিক আছে, দ্যাটস অল, আমার ইয়ে শেষ, সিলেবাস শেষ। যদি কারো কিছু প্রবলেম থাকে নেক্সট উইকে আমি ক্লাস নিতে পারি, আদারওয়াইজ আমি ডিপার্টমেন্টেই থাকবো। আর আমি